হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর পজিটিভ থিঙ্কিং রাখছেন। ওকে, তো বন্ধুরা, আজকে রিডিংয়ের টপিক খুবই সিম্পল, যে নেক্সট 48 আওয়ার্স মানে নেক্সট 48 ঘন্টা আপনাদের কি হতে পারে, লাইফে কি চ্যালেঞ্জেস আসছে, ওকে, কি চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, অ্যান্ড আপনার কি করণীয়, আপনার এই মুহূর্তে কি দরকার জানার। ওকে, কিছু ইউনিভার্সাল মেসেজেসও অবভিয়াসলি থাকবে, গাইডেন্সও থাকবে। তো এখানে দুটো গ্রুপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, এটা হলো হারোফ্যান্ট, আর গ্রুপ নাম্বার 2 এটা হচ্ছে দ্য হাই প্রিস্টেস, দ্য হারোফ্যান্ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। ওকে, এই দুটো গ্রুপের মধ্যে, এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, আমি এছাড়া আপনার স্ক্রিনেও দিয়ে দেবো ভালো করে পিকচার, যাতে আপনারা সিলেক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস অলওয়েজ দেওয়া থাকে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, তো লেটস সি, দেখা যাক কী আসে। একটা টাইমলেস রিডিং অবভিয়াসলি। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যারা দ্য হ্যারোফেন্ট এই কার্ডটা সিলেক্ট করেছেন, তো দেখা যাক যে নেক্সট 48 আওয়ার্স কেমন কাটবে। ওকে, তো আমি এখান থেকে যেটা চ্যানেল মেসেজ পাচ্ছি, যে হতে পারে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে কারোর সর্দি জ্বর এই সমস্ত কিছু হতে পারে, তো একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? ঠান্ডা বেশি খাবেন না, বিকজ দেখতে পাচ্ছি এরকম হতে পারে। ওকে, আর কারোর মনে হয় অলরেডি গলা বসে আছে, থ্রোট চাকরার কিছু ইস্যুস রয়েছে, গলা ব্যথা, ওকে, সর্দি লাগা, বা এখানে কেউ হয়তো বলতে গিয়ে আটকে যান, খুব ফাম্বল হয়, যে কথা বলতে অসুবিধা হয়, এরকম কিছু মানুষ আছেন এখানে। অবভিয়াসলি এখানে এরকম চ্যানেল আসছে, জানি না, এরকম চ্যানেলিং ফিল হচ্ছে, তো অবভিয়াসলি হবেই। 8 রিপিটেড নাম্বারটা আপনি খুব বেশি দেখেন, আর ইনফিনিটির যে সাইনটা হয়, মানে এরকম যে সাইনটা হয় ইনফিনিটি, ইনফাইনাইটের সেই সাইনটা আপনি খুব বেশি করে হয়তো দেখেন সব জায়গায়। 8 নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নেক্সট 48 আওয়ার্সের মধ্যে কেউ আপনাকে কিছু গাইডেন্স দিতে পারে, কেউ আপনাকে গাইড করতে পারে আপনার ক্যারিয়ার ওয়াইজ, বা আপনার লাইফের জন্য কিছু গাইডেন্স আপনি পেতে পারেন, আর খুব ভালো হবে গাইডেন্সটা। পরবর্তীকালে ফিউচারে অনেক সুবিধা হবে, এটা আমি দেখতে পাচ্ছি। প্রোগ্রেস হবে অবভিয়াসলি। ওকে, বা আপনি যদি টিচার খুঁজছিলেন, যে কোনো একটা কোর্স করবেন বা যে কোনো একটা স্টাডিজের জন্য খুব ভালো একটা টিচার খুঁজছিলেন পড়াশোনার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা টিচার পাবেন নেক্সট 48 আওয়ার্সের মধ্যে। ওকে, লেটস সি এখন আপনার সিচুয়েশন কি চলছে। পেশেন্স। ওকে, এখানে কিছু আছেন যারা প্রেগনেন্ট লেডি, কিছু পার্সেন্টেজ অফ ভিউয়ার্স আছে, হয়তো 7 মান্থ হয়ে গেছে, বা কারোর জন্য 7 উইকস হয়ে গেছে, কনসিভ করেছেন আপনি। ওকে, অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, দ্য ফুল। আচ্ছা, লেজিনেস, বটম থেকে এসছে অ্যাডভেঞ্চার, পোস্টপোনমেন্ট। আচ্ছা, কিছু লোকের মানে কিছু মানুষের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনার হয়তো একটা প্ল্যান পোস্টপোন হয়ে গেছে, কোথাও হয়তো যাওয়ার কথা ছিল, বা কোনো একটা কাজ আপনার করার কথা ছিল, অনেক টাইম থেকে প্ল্যানিং ছিল, বাট সেটা পোস্টপোন হয়ে গেছে, মানে টাইম পরিবর্তিত হয়ে গেছে, পিছিয়ে গেছে সময়। ওকে, আর এর জন্য আপনি ঘরে বসে রিল্যাক্স করার চেষ্টা করছেন, রিল্যাক্স করবেন আপনি নেক্সট 48 আওয়ার্স। আর রিল্যাক্স এখনও আপনি করছেন, তবে এখানে আমি দেখতে পাচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ আপনার একটু করা উচিত, বিকজ বেশি লেজি হয়ে যাচ্ছে ম্যাটারটা। ওকে, আর কিছু লোক আছেন যারা রোজই ভাবেন যে একটা কোনো কাজ করব, কাল করে রেখে দেন। ওকে, তো কাল না করে এক্ষুনি আর এই মুহূর্তে করুন, আজই করুন, এই মুহূর্তে করুন, ঠিক আছে? এই একটা প্রবলেম রয়েছে আপনার মধ্যে, যার জন্য আপনার লাইফে খুব ডিলে ফেস করেন, আপনি খুব পেশেন্স রাখেন, খুব দেরি হয়ে যায় যে কোনো কাজে, কারণ কাল করব করে আপনি এটা গুছিয়ে একটা জায়গায় রেখে দেন কাজটা। ওকে, এটা একটা সমস্যা রয়েছে। আর দ্বিতীয়
দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি রিসেন্ট আপনি হয়তো খুব পড়ে যান, ওকে, চোট লাগে মাঝে মধ্যে, তো আপনাকে এখান থেকে বলতে চাইবো যে একটু সাবধানে হাঁটাচলা করুন, ওকে। অ্যাডভেঞ্চার আছে, তো আপনার যাওয়াটা একটু পোস্টপোন হয়ে গেছে। তো 9 এই নাম্বারটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর মান্থ অ্যান্ড জুলাই মান্থ, এই মান্থগুলো কিছু ইম্পর্টেন্ট, ওকে। একটু সাবধানে হাঁটাচলা করবেন, বিকজ আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি খুব পড়ে যান, চোট লাগে, ওকে। লেটস সি এবার দেখো নেক্সট 48 আওয়ার্স কি কি গুড নিউজ আসতে পারে, কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, ওকে। এটা টাইমলেস রিডিং অবভিয়াসলি বন্ধুরা। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সকলেই খুব ভালো থাকুন, এটাই আমি প্রে করতে পারবো আর এটাই আমি করব, ওকে। সো লেটস সি নেক্সট 48 আওয়ার্স। 10 অফ কাপস, ওকে। আচ্ছা, কিছু জনের বাড়িতে আমি দেখতে পাচ্ছি কোনো গুড নিউজ আসতে পারে, ওকে। বাড়িতে হয়তো কেউ প্রেগনেন্ট ছিলেন, পোয়াতি ছিলেন, তো তার তরফ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনার বাড়িতে যদি কেউ এরকম থেকে থাকেন, ওকে। লেটস সি নেক্সট 48 আওয়ার্স আর কি হতে পারে। পেজ অফ ভ্যান্স, আচ্ছা, ফোর অফ কাপ। আপনার কাজগুলো না খালি আটকে থাকছে, এটা আমি দেখতে পাচ্ছি, খালি পোস্টপোন হয়ে যাচ্ছে। যেখান থেকে আপনি প্রোগ্রেস চাইছেন সেই জায়গাটা একটু ডিলে হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। যদি আমি বলি ক্যারিয়ারের দিক থেকে সেরকম বেশি কিছু আউটকাম এখানে নেই, অবভিয়াসলি এখানে ক্যারিয়ারের দিক থেকে পোস্টপোনমেন্টই আছে, একটু ডিলে হবে। নেক্সট 48 আওয়ার্সও মোটামুটি যাবে, যেটাকে আমরা বলে থাকি, বাট ঠিকঠাক যাবে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, 8 অফ ভ্যান্স আসছে, এখানে তো গুড নিউজ আসছে একটা, অবভিয়াসলি এখানে গুড নিউজ আসছে একটা। যাদের এজ এখানে 20 থেকে 30-এর মধ্যে, তাদের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ কোনো স্টার্ট আপ আপনি করতে পারেন, কোনো কোর্স বা কোনো একটা নতুন জব ট্রাই আপনি করতে পারেন, ওকে। 8 অফ সোয়ার্ডস, ওকে, অ্যান্ড কুইন অফ হুইলস মানে কুইন অফ পেন্টিকলস। বটম থেকে এসে 6 অফ ভ্যান্স, 6 অফ সোয়ার্ডস, এস অফ ভ্যান্স, ওকে। নেক্সট 48 আওয়ার্স আমি দেখতে পাচ্ছি যারা ক্যারিয়ারের জন্য কিছু ট্রাই করবেন, সেক্ষেত্রে হয়তো আপনার নেগেটিভ চিন্তা যে আমার দ্বারা হচ্ছে না বা আমি পারবো না, আমার কনফিডেন্সের একটু অভাব, তার জন্য একটু ডিলে ফেস করতে হতে পারে আপনার, ওকে। কনফিডেন্স নিয়ে একটু সমস্যা হতে পারে, কনফিডেন্সের অভাব হতে পারে আপনার, ঠিক আছে। কনফিডেন্টলি আপনি হয়তো ইন্টারভিউ দিতে পারছেন না বা কনফিডেন্টলি আপনি কথা বলতে পারছেন না, এই প্রবলেমটা নেক্সট 48 আওয়ার্সও কন্টিনিউ হবে। যারা বিজনেস করছেন তাদের দিকে কিছু গুড নিউজ আসতে পারে, তাদের দিকে আমি দেখতে পাচ্ছি আপনার ভালোই মুনাফা হবে। আর যদি কারোর থেকে টাকা আপনার পাওনা বাকি ছিল তো সেক্ষেত্রে আপনি পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। কেউ যদি লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন সেখান থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, কিছু টাকার জন্য আপনি অ্যাপ্লাই করছিলেন সেখান থেকে কিছু গুড নিউজ আপনি পেতে পারেন, ওকে। আর যারা স্টুডেন্টস সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কনফিডেন্সের অভাব হতে পারে, ওকে। অ্যান্ড ওকে, লেটস সি এখান থেকে দেখব যে গাইডেন্স কি আসে। কিন্তু গুড নিউজ একটা আসছে, সেটা বেসিক্যালি বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি বেবি হবে এরকম কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, ঠিক আছে। লেটস সি, ওকে। প্রেয়ার অ্যান্ড কন্টেম্পলেশন, কানেক্ট উইথ হ্যাভেন, আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ, ওকে। নেক্সট 48 আওয়ার্স প্রেয়ার্স করা খুব প্রয়োজন। এই 48 ঘন্টা আপনাকে বলা হচ্ছে প্রে করতে, অ্যাকচুয়ালি প্রে করতে বলা হচ্ছে এর জন্য এই যে নেগেটিভ চিন্তাধারাগুলো এগুলো চলে যাবে,
আর দ্বিতীয়ত গুড নিউজ আসছে, তো ব্লেসিংস আসছে, তো তার জন্য প্রেয়ার্স করুন অবভিয়াসলি, যাদের বাড়িতে গুড নিউজ আসছে। অ্যান্ড যাদের ডিলে হচ্ছে, পোস্টপোন হচ্ছে কাজগুলো, তারাও প্রেয়ার্স করুন, কানেক্ট করুন সেই হ্যাভেনের সাথে, ঠিক আছে, সেই হায়ার পাওয়ারের সাথে, হায়ার এলেমের সাথে। ডাউনলোডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি যদি প্রেয়ার্স করেন তাহলে আপনার ভুলটা কোথায় সেটা না আপনার সামনে রিভিল হবে। ওকে, যে আপনার কোন ভুলটার জন্য আপনি এগোতে পারছেন না সেটা আপনি বুঝতে পারবেন। বা এমন কোনো ব্যক্তির সাথে বা টিচার বা গাইডের সাথে আপনার দেখা হতে পারে নেক্সট 48 আওয়ার্স, যে আপনাকে বলে দেবে যে আপনি কোথায় ভুল করছেন। তারপরে আপনি সেই ভুলটাকে শুধরালে আপনার লাইফে প্রগ্রেস বাড়বে, প্রগ্রেস আসবে, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, আচ্ছা, আরও 2 কার্ডস এসে আমি নিয়ে নেব। ধর্মা আনফোল্ডিং। ওকে, রিমেম্বার দ্যাট ইউ আর অন আ পাথ, টেক ওয়ান স্টেপ অ্যাট আ টাইম টু হ্যাপিনেস। ওকে, আরেকটা জিনিস, আপনি যদি একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন আর সাকসেস পাচ্ছেন না, দেখুন একসাথে যদি অনেকগুলো করি তাহলে জাম্বল হয়ে যায় আর সাকসেস পাওয়া সম্ভব হয় না। ওকে, তো একটা টাইমে আপনি একটা কাজের উপর ফোকাস করুন, তাহলে আপনি হ্যাপিনেস অ্যাট্রাক্ট করবেন। মানে যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন তখন যদি আপনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন বা বিজি থাকেন তাহলে আপনি ফ্যামিলির সাথেও ভালো করে টাইম স্পেন্ড করতে পারছেন না, ফোনেও আপনি কাজটা ঠিকমতো করতে পারছেন না। তাহলে যখন ফ্যামিলির সাথে থাকবেন 1 ঘন্টা তো 1 ঘন্টা ফ্যামিলির সাথে স্পেন্ড করবেন, 1 ঘন্টা ফোনের সাথে স্পেন্ড করছেন তো ফোনের সাথেই শুধু স্পেন্ড করবেন, অনলি মাত্র ফোনের সাথে। তো এটাই আপনাকে বলা হচ্ছে, আপনি ওয়ান টাইম আপনি একটাই কাজ করুন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং, know that you are being guided, happiness is your purpose. okay, আপনি লাইফে পোস্টপোন হোক কি যাই হোক, ডিলে ফেস করুন কি যাই করুন, একটু হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করুন, ঠিক আছে। সবসময় স্যাডনেস দিয়ে ঘিরে থাকলে চলবে না, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করুন, তাও আপনাকে হাসতে হবে, শিখতে হবে আপনাকে। এখানে রাইজ আপ, অনার ইউর ইনার ফোর্স, স্টেপস আর বিং গিভেন, ডান্স উইথ দ্য ইউনিভার্স। ওকে, ইউনিভার্স আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনি সেদিকেই থাকুন। যদি আপনার কোনো একটা কাজ পোস্টপোন হয়ে গেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা ভালো জিনিস লুকিয়ে আছে, সুতরাং পজিটিভ দিকটা দেখুন, যে হ্যাঁ যা হয় ভালোর জন্য হয় বলে অ্যাকসেপ্ট করুন, এটা অবভিয়াসলি এখানে প্রয়োজন আমি দেখতে পাচ্ছি। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, খুব শর্ট রিডিং ছিল আজকে। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সর্বদা হ্যাপি থাকুন। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা দ্য হাই প্রেস্টেস এই কার্ডটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব নেক্সট 48 আওয়ার্স, নেক্সট 48 ঘন্টা কী চ্যালেঞ্জেস আসছে, ওকে, কী গাইডেন্স রয়েছে আপনার জন্য, দেখে নেব। এটা টাইমলেস রিডিং অবভিয়াসলি। আর যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। ওকে, আমি অলওয়েজ প্রে করি আপনাদের সকলের জন্য যাতে আপনারা লাইফে নিজেদের গোলসগুলো অ্যাচিভ করতে পারেন। ওকে, সো লেটস সি, দেখে নেব নেক্সট 48 আওয়ার্স কেমন যাবে। তার আগে দেখব যে আপনার বর্তমানে এখন কি পরিস্থিতি চলছে। আমি যদি কার্ডটা দেখে বলি তাহলে চ্যানেলটি কিছু মেসেজেস আসছে, হয়তো ড্রিমসে আপনি খুব কালী মা, দুর্গা মা এদেরকে দেখেন। ওকে, অনেক সময় আপনি একটু ভয়ও পেয়ে যান, ঠিক আছে, এমন কিছু ড্রিমস দেখেন যে আপনি রাতে হয়তো আচমকাই ভীষণ ভয় পেয়ে যান, এই প্রবণতা আপনার রয়েছে। ওকে, বা বাড়িতে আপনি কাউকে খুব বেশি ভয় পান, একটা মানুষ আছে আপনার জীবনে যাকে আপনি ভীষণভাবে ভয় পান। ওকে, আর আপনার মনে হয় যে সে আমাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করছে, আমি তার হাতের পুতুল। ওকে, এরম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি অবভিয়াসলি। অ্যান্ড ভীষণই ভয় পান, আপনি ভীষণই ভয় পান। ওকে, একটা স্ট্রিক্ট কালচারের মধ্যে হয়তো আপনি রয়েছেন। কোনো ফেমিনাইন হতে পারে, মানে মহিলা। লেটস সি বর্তমান ট্রাভেলিং। ওকে,
হয়তো আপনি ট্রাভেল করতে করতে কোনো একটা ট্রেন জার্নি হতে পারে বা কোনো একটা বাস জার্নি হতে পারে, বা যে কোনো আপনি হয়তো রাস্তায় ট্রাভেল করতে করতে এই রিডিংটা দেখছেন। ওকে, তো ট্রাভেলিং এখানে এসেছে। এই মুহূর্তে এই মুহূর্তে আপনি ট্রাভেলিং করছেন, কোথাও কোনো ট্রান্সপোর্টে হয়তো বসে আছেন। অ্যাবান্ডেন্স, ওকে, ট্রাভেলিং করছেন বা নেক্সট 8 আওয়ার্সের মধ্যে বা 8 ডেজের ভেতরেই আপনি একটু ট্রাভেল করতে বেরোবেন। বিজনেস ট্যুরে হয়তো যাচ্ছেন বা বিজনেসের জন্য বা ক্যারিয়ারের জন্য যাচ্ছেন। অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি এখানে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার আইডিয়া অনুযায়ী ভীষণ অ্যাবান্ডেন্স আছে, আর এখানে গেলে আপনার ডেফিনেটলি গ্রোথ আছে ক্যারিয়ারে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর ব্রেক থ্রু, ওকে, এই মুহূর্তে না আপনি কোনো একটা অ্যাকশন নিয়েছেন, এই মুহূর্তে চেঞ্জ, নিজের মধ্যে একটা পরিবর্তন এনেছেন, সাহসের সাথে একটা নতুন অ্যাকশন নিয়েছেন আপনি। হয়তো মানে হঠাৎই আপনি ডিসাইড করেছেন যে এই যে বন্ধন, এই যে আপনাকে বেঁধে রাখে, যে ম্যানিপুলেট করে বা কন্ট্রোলে রাখে, একটা খাঁচায় বন্দি করেছে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি একটা স্টেপ এগিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে। ওকে, চেঞ্জ, একটা হিউজ চেঞ্জ এসছে, আপনি নিজের হিলিংও করেছেন, আগেন এখানে এসছেন, ঠিক আছে। আপনার কারেন্ট সিচুয়েশন এটাই, আপনি এতদিন যেখানে বন্দি ছিলেন সেই জায়গা থেকে সেই খাঁচা ভেঙে নিজের মেন্টালিটি চেঞ্জ করে, নিজের হিলিং করে যে আমি একাই পারবো, হ্যাঁ একার দ্বারাই হবে। আপনার রুট চাকরাও আপনি অনেকটা ব্যালেন্স করেছেন, নিজের সেফটিকে নিয়ে আপনি ভেবেছেন যে হ্যাঁ সুপ্রিম পাওয়ার বা ডিভাইন এনার্জিস আমাকে নিশ্চয়ই প্রোটেক্ট করবে, সুতরাং আমি একা পারবো, এরকম একটা এনার্জি নিয়ে আপনি একটা স্টেপ এগিয়েছেন। অনেকে তো এগিয়ে ফেলেছেন, অলরেডি যাচ্ছেন অন্য কোথাও হয়তো শিফট হতে। আর কিছু লোক নেক্সট 48 আওয়ার্সের মধ্যে যাবেন, কিছু লোক খুব শীঘ্রই যাবেন। ওকে, হয়তো 8 দিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, অগস্ট মান্থটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 8 নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 10 এটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড 11 নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। লেটস সি নেক্সট 48 আওয়ার্সের মধ্যে কী ঘটতে চলেছে, কি হবে, লেটস সি, দেখা যাক। অনেকে হয়তো কোনো হিলি এরিয়াতে শিফট হচ্ছেন, ঠিক আছে, মানে পাহাড় আছে যেখানে, পাহাড় যেখানে আছে এরকম কোনো জায়গায় হয়তো শিফট হচ্ছেন আপনি বা যাচ্ছেন। ওকে, ঘুরতেও যেতে পারেন। ট্রাভেলিং এখানে মাস্ট। 9 অফ ভ্যান্স, ওকে, 6 অফ ভ্যান্স, ওকে। একা যেতে একটু আপনার কনফিউশন হতে পারে, একটু আপনার মনে হতে পারে যে সেলফ কনফিডেন্সের অভাব বা একা কী করে যাবো, একটু সামহাও হতে পারে, একটু টেনশন হতে পারে। আর নেক্সট 48 আওয়ার্সের মধ্যে খুব রেন হতে পারে, খুব বৃষ্টি হতে পারে, ঠিক আছে, তো সেই সমস্ত থেকে একটু সাবধানে থাকবেন, অবভিয়াসলি নিজের কেয়ার করবেন। তো আমি দেখতে পাচ্ছি একটু সেলফ কনফিডেন্স আপনার ডাউন হতে পারে, আবার আপ হতে পারে, ডাউন হতে পারে। নেক্সট 48 ঘন্টা এটাই হবে। ওকে, আর একটু হালকা মাথা ব্যথা, একটু গা হাত পা ব্যথা, একটু শারীরিক দিক থেকেও একটু প্রবলেম থাকতে পারে। তো আপনাকে বলা হচ্ছে যথেষ্ট রেস্ট নিন, আপনার যতটা আপনার বডির যতটা নিড ততটা রেস্ট আপনি অবভিয়াসলি নিন। এখানে ট্রাভেলিংয়ের অনেক কার্ড এসেছে, সুতরাং এই গ্রুপে অবভিয়াসলি সবাই মিলে ট্রাভেলিং করছে বা কোনো একটা জায়গায় শিফটিংয়ের ব্যাপার আছে এখানে। ওকে, লেটস সি, ক্ল্যারিফাই করে নেব অল কার্ডসকে। আপনার মনে হয় পায়ের দিকে কিছু ব্যথা হতে পারে, পা, কোমর। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে দ্য হাই প্রিস্টেস, আপনি কার্ডও হাই প্রিস্টেস সিলেক্ট করেছেন, আর এখানে এসেছেও হাই প্রিস্টেস। ওকে, তো কাউকে কিছু না বলে আপনি হয়তো চুপচাপ কোনো একটা নতুন প্ল্যান করছেন। ওকে, কাউকে বলেনি, না বন্ধু না বান্ধব, কেউ জানে না, আপনি হয়তো নিজের মধ্যেই জানেন
আর সেই প্ল্যানটা আপনি করছেন, আর আপনার ইনটিউশন আপনাকে বলছে, মানে অন্তর্মন আপনাকে বলছে যে এই অ্যাকশনটা নিলে আমার লাইফটা শুধরাতে পারে, ঠিক আছে। অ্যান্ড লেটস সি, অনেকের ক্ষেত্রে বাড়ি থেকে হয়তো পড়াশোনা করতে দেয় না, বা আপনি যেই ফিল্ডে পড়তে চান, যে সাবজেক্টস নিতে চান হয়তো নিতে দেবে না, সেই জন্য আপনি জোর করে নিজে থেকে নিচ্ছেন, কাউকে হয়তো বলেননি, জাজমেন্ট আছে এখানে। ওকে, আপনি যেদিকে যাচ্ছেন একদম পারফেক্ট দিক, ঠিক আছে, বিকজ এখানে ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ রাখেন, আপনি না অনেক ফেদার্স দেখতে পারেন ইদানিং 48 ঘন্টার মধ্যে। ফেদার্সগুলো এর জন্যই দেখবেন কারণ ইউনিভার্স আপনাকে বলার চেষ্টা করবে যে সে আপনার সাথে আছে, সে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আর আপনি যেরকম রাস্তায় যাচ্ছেন সে আপনার সাথে সাথে যাচ্ছে। ওকে, এঞ্জেলসরা ইউনিভার্সাল প্রোটেকশন সবই, আর এখানে হচ্ছে জাস্টিস। ওকে, এইবারে আপনি নিজের সাথে জাস্টিস করেছেন অনেক বছর পর, এত বছর আপনি চুপচাপ ছিলেন, এইবারে আপনি নিজের সাথে যথেষ্ট জাস্টিস করেছেন যে হ্যাঁ যেটা আপনার জন্য ঠিক আপনি সেই রাস্তাটা সিলেক্ট করেছেন, আর নেক্সট 48 আওয়ার্সের মধ্যে আপনি নিজের সাথে জাস্টিসই করবেন। ভীষণ ভালো যাবে, আপনি একটা ডিসিশন নেবেন। এই গ্রুপে যারা রয়েছে তারা একটা স্ট্রং ডিসিশনস নিয়েছেন, নেক্সট 48 আওয়ার্সের মধ্যে আপনি সেই ডিসিশনেই কাজ করবেন। দ্য ম্যাজিশিয়ান। ওকে, নাইট অফ কাপ, ওয়াও বিউটিফুল। অনেকে হয়তো বাড়ি থেকে বিবাহ মানছে না বা আপনার পার্টনারকে মেনে নিচ্ছে না, অনেকে মানে 10 to 20% মানুষের জন্য এটা এসেছে মেসেজটা। সেই ক্ষেত্রে আপনি হয়তো পার্টনারের সাথে অন্য কোথাও চলে যাবেন বা অন্য কোথাও গিয়ে শিফট হবেন, সেখানে থাকবেন, এটা নিয়েও আপনি ভেবে রেখেছেন, তো সেটাই আপনি করবেন নেক্সট 48 আওয়ার্সে। ওকে, লেটস সি আপনার জন্য এবার দেখব গাইডেন্স কি আসে। এখানে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এই সাইনটা ভীষণ প্রমিনেন্ট। এছাড়া এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এছাড়া যদি সাইন ম্যাচ নাও করে থাকে, সাইন মানে রাশি, রিডিং যদি রেজোনেট করে থাকে তাহলে অবভিয়াসলি রিডিংটা আপনার। 13তে সাইন অত ম্যাটার করে না অ্যাকচুয়ালি। ওকে, ফেসিং ফিয়ার, আপনার মধ্যে যত ফিয়ার্স আছে সেই ফিয়ার্সগুলো আবার সারফেসে আসতে পারে এই নেক্সট 48 আওয়ার্সে, ঠিক আছে। আপনি হয়তো একা রাস্তা দিয়ে চলতে ভয় পান, তো সেই ফিয়ারটা আপনার আরও আপনাকে ট্রিগার করতে পারে, বাট আপনাকে এখানে বলা হচ্ছে সাহসের সাথে এগোতে, কারণ ইউনিভার্সাল পাওয়ার আপনাকে অবভিয়াসলি সাহস দেবে, আর আপনার না মন থেকে একটা মনে হবে যে আমি খুব শক্তিশালী। ওকে, বিকজ মা কালিও আপনাকে ব্লেস করবেন। মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইউর চান্স টু সোর। ওকে, এটাই আপনার চান্স জীবনে পরিবর্তন আনার, ভয়েস অফ ট্রুথ। ওকে, সত্যের সাথ দেবেন আর সত্যের সাথেই চলুন, আর আপনি সত্যের পথেই এগোচ্ছেন, ঠিক আছে, এটা ভেবেই এগোন। স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। তো আপনাকে এখানে বলা হচ্ছে সত্যের সাথ দিন, আর যেটা সত্য সেটাই বলুন। ওকে, ফিয়ার্সকে পেছনে ছেড়ে দিন, নিজের সোল পারপাস, লাইফ পারপাস, মানে আপনাকে ইউনিভার্সাল ল বা ইউনিভার্স আপনাকে যেদিকে ফোর্স করছে সেদিকেই এগিয়ে যান, আর সত্যের সাথ দিন। ওকে, আপনার মন যেটা বলছে যেটা সত্য, যার সাথ দেওয়া উচিত অবভিয়াসলি দিন। অ্যানসেস্টার স্পিরিটস, আপনার অ্যানসেস্টাররাও আপনাকে ব্লেস করবে। আপনি খুব ব্ল্যাক অ্যান্ড এরকম দেখুন, এরকম টাইপের ফেদার্স দেখতে পারেন, যেটা অ্যাকচুয়ালি কাক থাকে না, কাকের গায়ে থাকে ফেদার্সগুলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের এরকম ফেদার্স, বা ব্ল্যাক ফেদার বা হোয়াইট ফেদার অবশ্য কাকের থাকে না, বাট এরকম টাইপের ফেদার্সগুলো কাকের মধ্যে থাকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে অ্যানসেস্টাররা আপনাকে ব্লেস করবে। আপনার যদি কোনো অ্যানসেস্টার কার্স এতদিন আপনাকে জ্বালাচ্ছিল, তো সেই অ্যানসেস্টার কার্সটা রিলিজ হয়ে গেছে, আর এবার থেকে আপনার অ্যানসেস্টাররা মানে যারা নেই আর এই পৃথিবীতে, ওকে, আমাদের বড়রা যারা চলে গিয়েছে তারাও আপনাকে ব্লেস করবে, তারাও আপনাকে আশীর্বাদ দেবে, তারাও আপনাকে রাস্তা দেখাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে অ্যাওয়েকনিং প্রেজেন্স, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, wear a chalk of protection and love. Okay,
আপনি যখনই ভয় পাবেন বা যখনই আপনার মনে হবে যে ফিয়ার্সগুলো যখন সারফেসে আসবে, তখন আপনি অবভিয়াসলি একটা মেডিটেশন করবেন, তার সাথে সাথে ভিজুয়ালাইজ করবেন যে আপনি এখানে বলেছে ওয়্যার আ চক অফ প্রোটেকশন অ্যান্ড লাভ, তো নিজেকে প্রোটেকশন দেবেন। অবভিয়াসলি আমি বলেছি, সবসময় বলি যে ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করবেন। কি বলে, হোয়াইট লাইট আর ইয়েলো লাইট, কোনো ডিভাইন লাইট আসছে আপনার দিকে আর আপনাকে প্রোটেকশন দিচ্ছে। ওকে, এটা অবশ্যই ভিজুয়ালাইজ করবেন, তাহলে আপনি প্রোটেক্টেড থাকবেন আর সাহস পাবেন। ওকে, আর এখানে এসছে ফেথ, ও মাই গড, ভয়েস অফ ট্রুথ আছে, ফেথ আছে, স্টে ক্লেম। আপনি না হয়তো সামান্য ম্যাটারে একটু চটে যেতে পারেন নেক্সট 48 আওয়ার্সে, তো একটু ক্লেম মানে শান্ত থাকার চেষ্টা করবেন, শান্তি মাথায় ভাববেন। ওকে, ঠান্ডা মাথায়। আমরা বলি না যে রেগে গিয়ে আমরা উল্টোপাল্টা ডিসিশনস নিই আর ডিসিশনস খুবই বাজে হয়, তো ঠান্ডা মাথায় ভাববেন। ওকে, সব কিছু। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের কিছু হেল্পফুল হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সর্বদা হ্যাপি থাকুন। ওকে, আর বেস্ট অফ লাক যারাই নতুন কোনো স্টেপ নিচ্ছেন। ওকে, তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই।